আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন এবং সেই সাথে গুরুত্বপূর্ণ আরও কিছু দোয়ার আমল করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে মোবাইল, টিভি, সিনেমা, অশ্লীল গান বাজনা দেখে দেখে যত গুনাহ করেছেন, এই কানের মাধ্যমে অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন, মোট কথা এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে, মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 4টি দোয়া সম্পর্কে আলোচনা করব। সেই সাথে দোয়াগুলোর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানিয়ে দিব। সর্বশেষে কিভাবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন সে সম্পর্কে জানিয়ে দিব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আজ সোমবার গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। তাছাড়া এই সোমবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে, ক্ষমাশীল ও পরম দয়ালু। আমরা এই জীবনে ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলি। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে তাওবা করি,
ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা অপর স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। প্রিয় দর্শক, আমাদেরকে ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীর সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দেন, আমলকারীকে গায়েবীভাবে রিজিক দান করেন। ইস্তেগফারের আমলকারীকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করেন। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সুসন্তান দান করেন। এমন আরও অসংখ্য ফজিলত রয়েছে এই ইস্তেগফারের আমলের মাধ্যমে। নবীজি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুতরাং প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন রাসূলের অনুসরণে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। সুতরাং প্রিয় দর্শক, আজ সোমবার কমপক্ষে 70 বার হলেও ইস্তেগফারের আমল করার চেষ্টা করুন। যারা খুবই দুশ্চিন্তায় আছেন, খুবই পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা এবং পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কাজকর্মে মন বসে না, তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো ছোট্ট দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা কিংবা পেরেশানির সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, তারা ঋণ থেকে মুক্তি পেতে ছোট্ট দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন।
সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ঋণ মুক্তির কামনা করে, গায়েবী সাহায্য লাভের দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণও হয়। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হয়, আবার কাহারো দোয়া কবুল হয় না। হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হয়, সকল দোয়া কবুল হয়। এবং হাদিসে সেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। অর্থাৎ এই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হয়, সকল দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন দোয়াগুলো কিভাবে পড়বেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই। আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই, অন্যান্য নফল নামাজের মতো করে 2 রাকাত সলাতুল হাজত আদায় করুন। তারপরে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ
পড়তে পারেন। সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন, গায়েবী রিজিক লাভের দোয়া করুন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। এভাবে সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।